রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফল কাম। সুতরাং আমরা ওই আল্লাহ তাআলার সুসংবাদ প্রাপ্ত বান্দা হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? এই সূরা তাওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আল্লাহর কাছে সঠিকভাবে সুন্দরভাবে তাওবা করতে হবে। সুন্দরভাবে যারা তাওবা করবে তাদের তাওবা কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন কে? এক নাম্বার তাওবা করতে হবে কার কাছে? এই যে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন 9 শ্রেণীর মানুষের ভিতরে এক নাম্বার হচ্ছে আত-তাইবুন, যারা তাওবাকারী, যারা সুন্দরভাবে আল্লাহর কাছে তাওবা করে। আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার, সেই ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সঠিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বলেন তো? তাওবাকারী। এক নাম্বার কি? যে 9 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার সুসংবাদ রয়েছে, জান্নাত প্রাপ্ত তারা হবে, তাদের ভিতরে এক নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা তাওবাকারী হবে। আমরা তাওবাকারী হতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আত-তাইবুন আল-আবিদুন, যারা ইবাদত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? আপনি চাকরি বাকরি যাই করতেছেন আপনাকে সবসময় আগে খেয়াল রাখতে হবে আমাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে এই ইবাদত সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়ার ভিতরে ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে কিছুদিন আগে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে, আপনারা কি গেছিলেন? গেছিলেন আপনারা? কিছু মানুষ আছে, সবাই আমরা সেখানে যাই না, কিছু মানুষ তারা সেখানে গিয়ে এই যে পহেলা বৈশাখের নামে তারা শুরুতে যেই মঙ্গল শোভাযাত্রা উদযাপন করে, এই বিষয়ে বিশেষ করে মুসলমানদের ভিতরে একটা শিরিকের বিধান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাঙালির নামের বাঙালির চেতনা দিয়ে তারা শুরুতেই এই ধরনের হিন্দুত্ববাদী শিরিক যেটা আছে সেটা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এজন্য এই বিষয়টা আমাদের জেনে রাখার দরকার আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা তারা মনে করে এটা মুসলমানদের কোনো উৎসব হতে পারে না। মুসলমানদের উৎসব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা উৎসব আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়, বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়। কোন দিবস ইসলাম সাপোর্ট করে? বিশেষ করে বাংলার চেতনা দিয়ে, বাঙালির চেতনার নাম দিয়ে এই সময় যখন পহেলা বৈশাখ আছে তখনই মুসলমানদের ভিতরে এই চেতনা ঢুকিয়ে দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা করতে হবে, সেখানে একটা মিছিল দিতে হবে। এই মিছিল মূলত মুসলমানদের মিছিল নয়, এটা একটা হিন্দুত্ববাদের মিছিল। আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে চাই না। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম ব্যবস্থাপনা, শান্তিপূর্ণ ব্যবস্থাপনা। আমরা কখনো অন্য ধর্মের বিরুদ্ধে কিছুই বলতে চাই না। আমাদের বাংলাদেশের ভিতরে হাটাজারি মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে। এই হাটাজারি মাদ্রাসার পাশে বিশাল বড় মন্দির আছে। আজ পর্যন্ত 100 বছর বলেন আর 200 বছর বলেন, আজ পর্যন্ত কোনো নিউজে পাবেন না, কোনো পত্রিকায় পাবেন না এই মাদ্রাসার ছাত্ররা কখনো মন্দিরে গিয়ে আক্রমণ করেছে। এরকম কোনো নজির আপনারা পেয়েছেন? মাদ্রাসায় হাজার হাজার ছাত্র আছে, কখনো এই মন্দিরে আক্রমণ করে নাই। যার যার ধর্ম তারা সেভাবে ধর্ম উৎসব পালন করবে। কিন্তু দেখা যায় যখনই এই ধরনের উৎসব আছে হিন্দুদের উৎসব, তখন মুসলমানরা বলে ধর্ম যার যার উৎসব সবার। ঠিক কি না? ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে বিয়া যার যার বউ সবার। বিয়া যার যার বউ কি সবার হয়? দোকান যার যার মাল কি সবার হয়? পুকুর যার যার মাছ কি সবার হয়? পুকুর যার মাছও তার। ঠিক কি না? বিয়া যার বউ তার।
ব্যবসা যার, মালও তার, সুতরাং ধর্ম যার, উৎসবও তার, ঠিক কিনা? তারা যখনই এই ধরনের উৎসব আছে তখনই আমাদেরকে বলে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমাদের ঈদুল ফিতরের নামাজে তারা আসে না, ঈদুল আজহার নামাজে আসে না, কোরবানির সময় আসলে গরুর গোশত যখন আমরা খাই তখন তারা আমাদের এই উৎসবে অ্যাটেন্ড করে না, অংশগ্রহণ করে না। যখন তাদের উৎসব আসে তখন আমাদের ভিতরে কিছু নেতারা আছে, তারা ধর্ম যার যার, উৎসব সবার বলে। এদের মতো মূর্খ আর বোকা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন?